ওকে, শোনা যায় আমার কথা? হ্যালো? হ্যালো? ভাই একটু স্ক্রিনটা বড়, হ্যাঁ ঠিক আছে। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ ভাই, ক্লিয়ার শুনতে পাইতেছি। ওকে, ওকে। আজকে আমাদের ক্লাসটা হবে ইয়ার অ্যান্ড ফ্রাগে, অর্থাৎ হ্যাঁ না বলে না আমরা বাংলাতে বা ইংলিশে যেটা বলি ইয়েস অর নো, উত্তর দিই এক কথায়। তো সেটা নিয়ে ইয়ান অ্যান্ড ফ্রাগ এটা কি? ইয়ান অ্যান্ড ফ্রাগ এটা হলো ক্লোজ কোশ্চেন, অর্থাৎ এর উত্তর সরাসরি হ্যাঁ অথবা না, অর্থাৎ কি যার মানে ইয়া বা নাইন হতে পারে। সহজভাবে বললে আপনি কি প্রশ্ন করছেন সেটা। হুম, তাহলে আমরা দেখি একটা সেন্টেন্স, নর্মাল সেন্টেন্সে টু বিস্ট মুইডে, মুইডে অর্থাৎ কি ক্লান্ত বা টায়ার্ড। ইংলিশে যেমন বলি না আমরা যে ইউ আর টায়ার্ড, মানে কি তুমি ক্লান্ত। দু বিস্ট মুডে, তুমি ক্লান্ত। মানে এটাকে যদি ইয়ান অ্যান্ড ফ্রাগে দিয়ে বলতে চাই তাহলে কি হবে? বিস্ট ডু মুইডে, তুমি কি ক্লান্ত? পার্থক্যটা বুঝেন কিন্তু। এখানে বলছে কি ডু বিস্ট মুইডে মানে কি তুমি ক্লান্ত। সাপোজ একজন আরেকজনকে বলছে তুমি ক্লান্ত, আর এখানে কোশ্চেন করছে বিস্ট ডু মুইডে, তুমি কি ক্লান্ত? বা ইংলিশে যেমন বলে না আর ইউ টায়ার্ড, সেম বিস্ট ডু মুইডে, তুমি কি ক্লান্ত? তাহলে কি এটার উত্তর কি দেবেন? হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন, তাই তো? হ্যাঁ, তাই না? জি ভাই। এটা হচ্ছে ইয়ান অ্যান্ড ফ্রাগে। আবার এটা দেখেন। আচ্ছা, এখানে যে আপনার যেটা হয় যে আমরা তো ইন্টারগেটিভ আর অ্যাসার্টিভ সেন্টেন্স শিখছিলাম আর কি, হুম, মানে ইংলিশে। হ্যাঁ, তো এখানে যে প্রথমে এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা তো বুঝতে পারতেছি কোশ্চেনের সেন্টেন্সটা আপনার জার্মানিতে বলতেছে ইয়ান নাইন। আর তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি হবে জার্মানিতে ভাই? মানে সরাসরি যেটা না বলছে যে না, বা হচ্ছে যে আচ্ছা আসছে ওদিকে নিচে আছে, এই যে আপনি যেটা বলছেন কোথায় যেন এটার কথা বলছেন। মানে বলতেছি ভাই, ইন্টারগেটিভ সেন্টেন্স ইংলিশে যেটা, ওইটা তো আমরা বুঝতে পারছি যে ইয়ান নাইন ফ্রাগে, তাই না? হ্যাঁ, তো এখানে প্রথম সেন্টেন্স, তাহলে ভাই আমরা এখানে বিজ হলো আমাদের অক্সিলারি ভার্ব, হ্যাঁ, হ্যাঁ, বিস্ট অক্সিলারি ভার্ব। এটাকে জাস্ট সামনে এনে আমরা ইন্টারগেটিভ করতেছি। হ্যাঁ, ওকে। এটা দেখেন, এ স্পিল্ড ফুটবল, সে যে ফুটবল খেলে, ফুটবল মানে কিন্তু ফুটবল। হুম, এর স্পিলটা কেন হয়েছে? যে এর জন্য স্পিল্ড হয়েছে, দেখবি এটা কিন্তু স্পিল এন্ড ভার্ব পড়ছিলাম না। স্পিল এন্ড মানে হচ্ছে কি খেলা করা, আচ্ছা, হ্যাঁ। পড়ছিলেন? স্পেলেট, স্পেলেট, স্পেলেড না তো, স্পিল্ড, স্পিল। স্পিল্ড। হ্যাঁ, স্পিল্ড। এই যে আই ই আছে, অর্থাৎ ই এ আছে, ই এ থাকলে কি হয়? ই হয় না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এস পে ই এল টি, স্পিল্ড। এ স্পিল্ড স্পিলেট, ফুটবল, সে ফুটবল খেলে। পুষ্পা। এবার এটাই দেখেন, যখন ভেব আগে হচ্ছে তখন কি ভার্বটা আগে চলে আসছে। কি হচ্ছে? স্পিল্ড এর ফুটবল, সে কি ফুটবল খেলে? ওকে, তাহলে ভাই টেন্সটা দেখেন। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা যেরকম ইংলিশের ডু ডাজ নিয়ে আসতাম, এই হ্যাঁ, ক্ষেত্রে জাস্ট বার বাই চলে আসবে আর কি। হ্যাঁ, 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 আপনি ওকে। বুঝছেন একদম। জার্মান ভাষায় প্রশ্ন বোঝানোর জন্য ভার্ব বা ক্রিয়া প্রথমে আসে। এই যে দেখেন, ভার্বটা সেকেন্ড থেকে ফার্স্টে চলে এলো। হ্যাঁ, ইংরেজিতে অক্সিলারি ভার্ব বেশি কাজ করে, মানে ইংরেজিতে অক্সিলারি ভার্বটাই সামনে আসে সাধারণত, তাই না? হুম। কিন্তু জার্মানিতে ভার্বটাই ফার্স্ট আসে, সে অক্সিলারি হোক আর এমনি হোক। এই যে দেখুন, এবং বিস্ট, এটা কিন্তু কি নর্মাল ভার্ব, স্পিল্ড বা স্পিলেন রেগুলার ভার্ব, তাই না? হুম। স্পিলেন, স্পিলেন থেকে এর জন্য স্পিল্ড হয়েছে। এখন কনজুগেশনটা দেখেন, যে ভার্ব প্লাস কি সাবজেক্ট প্লাস অবজেক্ট।
আমরা নর্মাল সেন্টেন্সে কি দেখি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? জি ভাই। বাট এখানে হচ্ছে কি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। শুধুমাত্র এটা কিসের জন্য? ইয়া নাইনের জন্য, যেহেতু প্রশ্নবোধক হচ্ছে এজন্য ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। অবজেক্ট। এটা আমরা মানে লিখবো কিভাবে, তাই না? প্রথমে কি করব, আমরা একটা কনজুগেটেড ভার্ব বসাবো। যে সাবজেক্টে সাবজেক্ট দেখবো আগে, যে সাবজেক্ট মানে কোনটা দিতে চাচ্ছি বা কোনটা দিচ্ছি সেটা সাপেক্ষে একটা কনজুগেটেড ভার্ব বসাবো। তারপর কি করব, ভার্বের পজিশন কি, ভার্ব আচ্ছা ফার্স্ট পজিশনে ভার্ব কি হবে, ফার্স্ট পজিশনে এসে দেখেন এখানে ভার্বকে প্রথমে বসে যাবে। প্রথমে ভার্ব, এই যে ভার্ব স্পিল, এই যে কনজুগেটেড হয়ে বসছে, এর সাপেক্ষে কনজুগেটেড হয়ে স্পিল্ড হয়েছে, কিন্তু স্পিলেন হয়নি কিন্তু এখানে, বুঝছেন? কনজুগেটেড ভার্ব ফার্স্টে বসবে, তারপর সেকেন্ডে কি কাজ থাকবে, ভার্বটা ফার্স্ট পজিশনে বসবে, অলওয়েজ ফার্স্ট পজিশনে। তারপর কি হবে, সাবজেক্ট ভার্বের পরে হবে, এই যে সাবজেক্ট এর, আমরা পড়ছি না? হ্যাঁ এর, এটা কি সাবজেক্ট। তারপরে লাস্টে কি থাকবে, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে বা কোশ্চেন মার্ক থাকবে। এটা না থাকলে কিন্তু সেন্টেন্স সম্পন্ন হবে না, বুঝছেন? যদি ফুল স্টপ বসে তাহলে ফুল সেন্টেন্স। এই যে দেখেন, এই যে দেখেন। ওকে। এটা আবার বলছি, এটা ছাড়া কিন্তু মানে সেন্টেন্স সম্পন্ন হবে না, অতএব মার্কও পাবেন না পরীক্ষায়। অবশ্যই এটা দেওয়া লাগবে। কোশ্চেন মার্ক অবশ্যই শেষে বলে। হ্যাঁ অবশ্যই দেওয়া লাগবে, এই জন্য এখানে হাইলাইট করা হয়েছে, বুঝছেন? ওকে ভাই, বুঝতে পেরেছি। ওকে, আমরা একটা উদাহরণ দেখি, দেখেন যে এখানে বলছে কি wir haben morgen ein Meeting। এই মর্গেন বলতে এখানে কি বোঝাচ্ছে বলেন তো? মর্গেন মানে সকাল। মর্গেনের আরেকটা মিনিং আছে, আরেকটা মিনিং আছে। আগামীকাল। হ্যাঁ মর্গেন মানে আগামীকাল, আরেকটা মিনিং হচ্ছে আগামীকাল। মর্গেন মানে সকাল, আবার মর্গেন মানে আগামীকালও বোঝায়। এখানে আগামীকাল অর্থে ব্যবহৃত হয়েছে। wir haben morgen ein Meeting, আমাদের আগামীকাল একটি মিটিং আছে। মিটিং আছে দেখি, এই যে দেখেন ভার্ব কি এখানে হাবেন, হাবেন। ভার্বটা ফার্স্টে কি হাবেন, কি সাবজেক্ট কি হবে সেকেন্ডে হবে, এটা নরমাল সেন্টেন্স, নরমাল তাই না? wir haben morgen ein Meeting, আমাদের আগামীকাল একটা মিটিং আছে, জাস্ট নরমাল। এখানে কি কিছু আছে? না, এটা হ্যাঁ, তাহলে এটাকে যদি মানে করতে যাই, ইয়া নাইন দিয়ে কনভার্ট করতে যাই, তাহলে কি রুলে পড়বে, যে ভার্বটা মানে প্রথমে বসবে, তারপর কি সেকেন্ডে হচ্ছে কি সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তাই তো? অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট যা থাকে। হ্যাঁ যা থাকবে, বাকি যা কিছু থাকবে, যেখানে বাকি যা কিছু থাকবে তাই বসে যাবে। ভাই রেকর্ডিং হচ্ছে ক্লাস। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। ওকে, এখানে দেখেন ভার্বটা ফার্স্ট পজিশনে হাবেন, তারপরে কি সেকেন্ড পজিশনে কি সাবজেক্ট যে ভিয়া, হাবেন ভিয়া, তারপর কি অবজেক্ট, বাকি যা ছিল। তাহলে কি হলো, হাবেন ভিয়া মর্গেন আই মিটিং, আগামীকাল কি আমাদের মিটিং আছে, বুঝলেন? জি ভাই। এখানে কি, এখানে ছিল কি, এখানে জাস্ট একজন আরেকজনকে বললো, বা আপনি বললেন কাউকে, বা আপনাকে কেউ বললো, নর্মাল জাস্ট আগামীকাল আমাদের মিটিং আছে, বা আগামীকাল আমাদের একটি মিটিং আছে। হ্যাঁ, আর এখানে কি কোশ্চেন করছে, ঠিক আছে না? হাবেন wir morgen ein Meeting, আগামীকালকে আমাদের একটি মিটিং আছে। পার্থক্যটা বুঝছেন? জি ভাই, জাস্ট হইতেছে ভার্বটাকে সামনে নিয়ে আসছে, সামনে আনছে, সাবজেক্টটা সেকেন্ড পজিশনে আসছে, এই তো এইটুকুই সহজভাবে বলতে গেলে। ভার্ব সামনে বসে? হ্যাঁ কোশ্চেনের জন্য ভার্ব সামনে ও বসবে। আচ্ছা, হ্যাঁ আমাদের ওই একই সিস্টেম, ইংলিশ গ্রামার। হ্যাঁ প্রায় কাছাকাছি, তবে একটু ঝামেলা আছে, এখন নাই, সামনে পাবেন এগুলা। এখন কথা হচ্ছে উত্তর কিভাবে দেব, তাই না? প্রশ্ন তো করলো বা প্রশ্ন করা তো শিখলাম, উত্তর কিভাবে দেব? যদি আমরা শর্টকাটে মানে বলতে চাই, একদম শর্টে, যে আমরা বলেন হ্যাঁ আছে, হ্যাঁ বা না দিয়ে যদি উত্তর দিতে চাই, তাহলে দেখেন
যে একটা শর্ট অ্যান্সার কি ইয়া বা নাইন বা হ্যাঁ Nine. অথবা না, এক কথায় উত্তর চলে গেল যে হ্যাঁ বা কি না। জিজ্ঞেস করলো যে এই আগামীকালকে আপনার আমাদের কোনো মিটিং আছে? তো আপনি বলেন যে হ্যাঁ, থাকলে হ্যাঁ বলবেন, না থাকলে বলেন না, শর্ট অ্যান্সার। যদি এটা একটু মানে গুছিয়ে বলতে চান তাহলে দেখেন কিভাবে বলতে হবে। এই দেখেন ইয়ে 9 প্লাস বাক্য পুনরায়, মানে কি বাক্য পুনরায় বলতে কি আপনাকে যতটুকু বলবে আপনিও ঠিক ততটুকুই বলবেন আবার ঘুরিয়ে। উদাহরণ যদি দেখতে চাই আমরা কোশ্চেন কি, বৃষ্টি মিনিটে তুমি কি অসুস্থ বা তুমি কি ক্লান্ত? ক্লান্ত। স্যার একটা মিউট করেন, দুটো ডিভাইস মেবি কানেক্ট আছেন তাই না? যা হোক, বৃষ্টি মুইটে তুমি কি ক্লান্ত? এটা কিন্তু আমরা শর্ট অ্যান্সারও দিতে পারি যে হ্যাঁ অথবা কি না। তো আমরা কি দেখছি, এক্সটেন্টটা দেখছি, এক্সটেন্ট ফর্মটা দেখছি, যাতে কি পুরোটাই বলতে পারি বা একটু পোলাইট দেখায় বা প্রফেশনাল ভাবে অ্যান্সার দিতে পারি। এই তো, তাই কি বলবেন? এটাই আর কি বিষয়টা, এটা তো সবচেয়ে পারফেক্ট হয় আর কি, যে হ্যাঁ হ্যাঁ রিপিট করা। হ্যাঁ, একটু ফর্মাল হইতে আর কি। আপনার যখন জিজ্ঞেস করলো বিচ ডু মুইটে তুমি কি ক্লান্ত, আপনি বলেন কি ইয়া ইস বিন Yeah. মুইটে, হ্যাঁ আমি ক্লান্ত। এই মুইটে মানে কি ক্লান্ত, বুঝছেন? আর ক্রাঙ্ক মানে অসুস্থ। কান। এগুলো কাছাকাছি, তবে মনে রাখবেন আর কি, ক্রাঙ্ক মানে অসুস্থ, মুইডে মানে হচ্ছে কি ক্লান্ত। আবার ক্রাঙ্কেন হাউস মানে কি হসপিটাল। লজিক্যাল না? হসপিটাল। ওকে, এটা দেখলাম কি ইয়া একটা গেল, ইয়া মানে কি হ্যাঁ বললে। যদি না বলে তাহলে কি বলবো? এই যে দেখেন, নাইন Nine. নিস্ট মুইডে, না আমি ক্লান্ত না। যে নিস্ট নিস্ট, হ্যাঁ এই যে নিস্ট আর কাইনের একটা ইয়া আছে, যেখানে দেখেন কাইন আর এখানে কি নিস্ট। আচ্ছা পরেরটা আসি, হাট এর আইন আউটো, তার কি একটি গাড়ি আছে? হ্যাঁ, হাট এর আইন আউটো, তার কি একটি গাড়ি আছে? আপনি উত্তর দিলেন ইয়া এর হাট আইন আউটো, হ্যাঁ তার একটি গাড়ি আছে। অথবা যদি না বলেন তাহলে কি বলবেন, নাইন এর হাট কাইন আউটো, হ্যাঁ না তার কোনো গাড়ি নেই। এখন আপনাদের কি কারো মাথায় কোশ্চেন আছে যে এখানে কাইন কেন হইলো আর এখানে কেন নিস্ট হইলো? এইটাই আমি কোশ্চেন করতাম আর কি, সাথে সাথে আপনি আচ্ছা বলেন তো দেখি কেন হতে পারে, এখানে নিস্ট কেন হলো আর এখানে কাইন কেন হলো? এটা হয়তোবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, আর ওইটা আমাদের হলো ফার্স্ট পারসন আর কি, সিঙ্গুলার হওয়ার কারণে এটা হচ্ছে এরকম কিছু। কোনো প্রিপজিশনের বিষয় নাকি? কোনটা ফার্স্ট পারসন আর কোনটা থার্ড পারসন বলছেন নাকি? থার্ড পারসন হলো হলো হি। এটা এটা ভাই। এর জন্য, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, আর এটা আর এটা তো ফার্স্ট পারসন আই, তো এই কারণে হয়তোবা এই নেক্সট হয়েছে। ও আচ্ছা, ইস আর এর জন্য বলছেন তাই? হ্যাঁ, আমার মানে ব্রেনে যেটা ধরছে। আচ্ছা আচ্ছা, আর কেউ? না, এটা কি প্রিপজিশন ভাই? কোনটা? নিস্ট? এই যে নিট। নেগেটিভ নেগেটিভ। না না, এটা তো নেগেটিভ। ও দুটাই না বোঝাচ্ছে। এই যে দেখেন, হ্যাঁ। নাইন ইজ বিন নিস্ট মুইটে, না আমি ক্লান্ত না। আবার এখানে বলছে কি নাইন এর হাট কাইন আউটো, না তার কোনো গাড়ি নেই। দুটাই না বোধক না? হুম। জি। হ্যাঁ নটের পরিবর্তে বসছে। হ্যাঁ হ্যাঁ, নোটের পরিবর্তে বুঝছে। আচ্ছা, যেহেতু আপনাদের পড়ানো হয়নি, না পারে স্বাভাবিক। হ্যাঁ আমি বলছি, নিস্ট হচ্ছে, না সরি কাইন্ডটা বোঝাই, কাইন্ডটা সহজ। কাইন হচ্ছে যখন কোনো কি নোমেনের সামনে কোনো কিছু না বোঝাবে, নোমেনকে কোনো নোমেনকে যদি না বোধক করতে চান সেক্ষেত্রে কি হবে, কাইন অর্ডার কাইনে। এখন কাইন কখন হবে আর কাইনে কখন হবে, এটা একটা ঝামেলা, তাই না? যখন ফেমিনিন হবে, কোনো কিছু ফেমিনিন হবে তখন হবে কাইনি, যে কাইনের সাথে এ যুক্ত হবে কাইনি। যখন মাস্কুলিন অর্ডার হচ্ছে কি নয়ট্রুম মানে দেয়ার অথবা দাস যদি থাকে তাহলে হবে কাইন, বুঝছেন? আচ্ছা ভাই, কোনো ওয়ার্ড পড়ার সাথে সাথে কি ওইখানে ফিমেল মাস্কুলিন এগুলা কি মনে রাখতে হবে সাথে সাথে? অবশ্যই 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 মাস্ট বি মনে রাখতে হবে, তা না হলে তো পারবেন না। এই যে এখন এই যে আউটডোর আর্টিকেল তো আপনি জানেন না, বা এখানে তো লেখা নাই, তাই না? হুম হুম। এখানে এখানে লেখা নাই তো। হ্যাঁ, তো এটা যদি দি হতো, বা হ্যাঁ যদি দি হতো, আউটডোর আর্টিকেল যদি দি হতো তাহলে এখানে কাইনে হতো।
এটা দাস আউটো, এই জন্য কাইন হয়েছে। যে বললাম যে দেয়ার আর দাস থাকলে কি হবে, কাইন হবে, আর দি থাকলে কাইনে হবে। আর যদি এটা ইয়া না হয়, নোমেন না হয়, নোমেন না হয়, যদি মানে ভার্ব হয় বা এমনি কোনো অবজেক্টিভ হয়, এক কথায় নোমেন বাদে যা কিছু আছে, দুনিয়াতে যা কিছু আছে, সোজা কথা একদম, হ্যাঁ, নোমেন বাদে দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর আগে নিস্ট হবে। আর শুধুমাত্র নোমেনের আগে কাইন অথবা কাইনে হবে। এখন কাইন হবে কখন, কাইনে হবে কখন? যখন মাস্কুলিন এবং নয়ট্রুম থাকবে, অর্থাৎ কি দেয়ার আর্টিকেল এবং দাস আর্টিকেল, হ্যাঁ, দেয়ার আর্টিকেল এবং দাস আর্টিকেল যুক্ত যখন কোনো নোমেন থাকবে তখন সেখানে কাইন হবে। আর যখন ফেমিনিন থাকবে তখন সেটা কাইনে হবে। ফেমিনিন অথবা প্লুরাল যদি থাকে সেখানে কাইন হবে, নাকি সরি কাইনে হবে, কাইনে, কাইনে। এই জিনিসটা নোট করেন, ভুলে যাবেন। হ্যাঁ, দেয়ার দাস, যে দেয়ার দাস কাইন, আর ফেমিনিন প্লুরাল নিস্ট। দেয়ার প্লাস হচ্ছে দাস সমান কি কাইন। কাইন। আর এই যে দি থাকলে, দি থাকলে কাইনে, কাইনে। এখন এই দি প্লুরাল হোক আর হচ্ছে ইয়া হোক, ফেমিনিন হোক, দি থাকলেই কাইনে, আর দেয়ার বা দাস থাকলে কাইন। বুঝছেন? জি ভাই। এটা তো বলে কাইন, কাইনে। আর নিস্ট কি, এটা ইয়া নোমেন থাকবে, নোমেনের সামনে, নোমেনের সামনে কি বসবে, কাইন ওটা কাইনে। বুঝছেন? বাকি সব ক্ষেত্রে নিস্ট, সে যাই থাকুক। এটুকু একটু নোট করেন। হ্যাঁ, নাইন ich bin nicht müde, না আমি অসুস্থ না। এখানে দেখেন হাত এর আইন আউটো, আউটো মানে কি গাড়ি, এখানে আইন হয়েছে কি জন্য, এই যে দাস আউটো, এই জন্য আইন হয়েছে। এখানে যদি ফেমিনিন কিছু থাকতো তাহলে দি আউটো হতো। ভাই একটা কোশ্চেন ছিল। করেন। ভাই আমরা তো জানি ইংলিশে যেটা হয় ভার্বের আগে অ্যাডভার্ব বসতে পারে, ঠিক আছে? তো এখন যদি এরকম হয় যে আমাদের ভার্বের আগে অ্যাডভার্ব, তো সেই ক্ষেত্রে কি নিস্ট হবে? হ্যাঁ, কেন হবে না? ওকে, যদি ওরকম সেন্টেন্স থাকে, এক কথায় নোমেনের আগে শুধুমাত্র কাইন ওটা কাইনে হবে। হ্যাঁ, তার আগে যদি কোনো কিছু নাবোধক করতে চান তাহলে নিস্ট হবে, সব ক্ষেত্রেই নিস্ট হবে। আচ্ছা, নোমেনের আগেও যদি কোনো নাম্বার থাকে, ঠিক আছে, যে নাম্বার টু স্টুডেন্ট, হ্যাঁ নাম্বার, যেমন তো যেমন টু স্টুডেন্ট, আমরা দুইজন স্টুডেন্টকে বুঝাচ্ছি, ঠিক আছে? তো এখন তো কাইন্ড অফ মানে নেগেটিভের আগে আমাদের নাম্বার চলে আসলো, ঠিক আছে? তো আচ্ছা, সেন্টেন্সটা বলেন, বাংলাতে বলেন। আচ্ছা, এই ক্লাসে দুইজন স্টুডেন্ট আছে, হুম, তেল তো নাবোধক হলো না। মানে স্টুডেন্ট নাই এরকম বলা যেতে পারে, যে দুইজন স্টুডেন্ট নেই। হুম, হ্যাঁ, এরকম যদি হয় তো সেই ক্ষেত্রে এখন তো আমাদের টু স্টুডেন্ট, এটার আগে তো আমাদের নেগেটিভ ওয়ার্ডটা বসানো লাগতেছে। তো সেই ক্ষেত্রে কি আমরা কাইন বসাবো নাকি নেক্সট বসাবো? স্টুডেন্টটা কি? দুইজন। না না, আমি বলছি স্টুডেন্টটা কি, তাই বলছি। স্টুডেন্ট, এটা তো কমন এখানে। মানে কোনো ভার্ব নাকি কোনো নোমেন নাকি, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি কোনো নাউন নাকি কোন ভার্ব, তাই বলছি। এটা তো নাউন তো অবশ্যই। হ্যাঁ, তাহলে নাউনের আর কি, এই যে কাইনার ওরা কাইনে বসবে। আচ্ছা, বুঝছেন? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, সে দুনিয়ায় যাই থাকুক, বুঝছেন, যদি ওই ওই সেন্টেন্সে যখন কোনো ইয়া থাকবে, কোনো নাউন থাকবে, নাউনের আগে তো আর্টিকেল, আর্টিকেল ছাড়া কিন্তু নাউন বসে না জার্মান শব্দে, মানে জার্মানে, হ্যাঁ, আর্টিকেল ছাড়া নাউন বসে না। এটা কিন্তু আর্টিকেল অবস্থাতে বসছে, এই যে কাইন বসছে না, হুম হুম, আর্টিকেল হয়ে বসছে, এই যে আইন বসছে, এটা আর্টিকেল। এখানে কি বলছে দেখেন, আচ্ছা লিখে দেখাই। এখানে কি বলছে, এর হাট আইন আউটো, হ্যাঁ, এই যে আইন আউটো, আইন আউটো অর্থাৎ কি, আইন আউটো মানে কি একটি গাড়ি, আর এই যে দাস আউটো, দাস আউটো মানে কি হচ্ছে গাড়িটি। হুম। পার্থক্যটা বুঝছেন? প্রিপোজিশন আর হচ্ছে আর্টিকেল। হ্যাঁ হ্যাঁ,
এটা প্রিপজিশন আগে। দাসটা তো প্রিপজিশন। হ্যাঁ, না, প্রিপোজিশন অর্থে বসছে এখানে, বাট এটা আর্টিকেল আপু, প্রিপোজিশন না, এটা আর্টিকেল। ও আচ্ছা, আইন মানে এটা তো নাম্বার বোঝানো হচ্ছে। তার মানে না, হচ্ছে নাম্বার না, এটাও আর্টিকেল। এটাও আর্টিকেল। হ্যাঁ, আর্টিকেল। তাহলে কত আর্টিকেল বাবা? না, আর্টিকেল তো 4টাই। এই যে দেয়ার, দি, দাস, দি, 2টা দি আর একটা দি আর একটা দাস। একটা, তাহলে এই যে আইন বলেন আর্টিকেল। ও আচ্ছা, এই যে বললাম না আইন অটো হচ্ছে একটি গাড়ি, আর এটা হচ্ছে দাস অটো মানে ওকে, গাড়িটি। এটা কি এ বোঝাচ্ছে? হ্যাঁ, ওই যে ইংলিশ আছে না, এ এন্ড এ অর্ডার এন আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সেম। এই যে এ কার, আর কি এটা কি কি হবে, এটা কি হবে? যদি গাড়িটি বলতে চাই তাহলে কি হবে? একটি গাড়ি। না, এটা তো কাইন একটি গাড়ি হলো। কাইন অটো। এই যে এই গাড়িটি। বুঝছেন পার্থক্যটা, বুঝছেন? এটার সাথে জি রিলেট করে। ভাই। তার ইংলিশে ভালো, আমি অথচ আমি অতটা ভালো না ইংলিশে, বুঝছেন? তারপরও ট্রাই করছি বোঝানোর। এটার সাথে রিলেট করে। আচ্ছা, আচ্ছা ভাই, তাহলে ওই যে দিসটা হবে না, ওটা দা কার হবে তাহলে? দা ঠিক কার আছে। হবে? হ্যাঁ। এখানে দা দিস অর্থে হচ্ছে, কারণ এখানে বলছে দাস অটো মানে গাড়িটি বলছে তো। দাস, জি জি, দাস অটো। এ তো গাড়িটা হয়ে গেল না। দিসের পরে দিস, দিসের পরে তো আপনার হলো একটা অক্সিলারি ভার্ব লাগবে। বুঝছেন না কেন? কিন্তু এটা একটু বড় করে নেন ভাই। হবে না। আপনার সামনে মনে হয় কিছু আছে এই কারণে। আচ্ছা, থাকুক, এভাবে থাকুক। আচ্ছা। তার যদি ভালো লাগে। পাচ্ছি করে বুঝছেন তো? মানে জি বুঝাতে ভাই। পারছি তো আপনাকে। এই যে আইন, আইন দিয়ে এই যে এন এটা বোঝাচ্ছে। এই যে আইন দিয়ে, আইন, আইনে, আইনে হলে কি হতো, মানে আইনে কখন হতো, আইনে আইনে তখনই হতো যখন আর্টিকেলটা দি দিয়ে শুরু হতো। যেমন ধরে যদি বলি যে বোতলটি। দি ফ্লাস মানে বোতল, হ্যাঁ, এখানে তাহলে কি হতো, আইনে ফ্লাসে হতো, আইনে ফ্লাসে। এই যে আইনেটা কেন হলো, এই যে দির কারণে আইনে হলো। আর এই যে আইন আউটো কেন হলো, দাস আউটো, এই জন্য আইন হলো। দাস আউটো, এই ফ্লাসের ইয়ে হবে, ক্যাপিটাল, অলওয়েজ ক্যাপিটাল হবে। নাউন বা নোমেনের ফার্স্ট লেটার অলওয়েজ ক্যাপিটাল হবে, যেখানে বসুক, যেভাবে বসুক, যে অবস্থায় বসুক, বুঝছেন? জি ভাই। ইংলিশের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু ছিল না ভাই। হ্যাঁ, না, এটা তো ইংলিশে। একটা প্লাস পয়েন্ট যে আপনি এই যে এটা দেখে বুঝতে পারবেন যে এটা নোমেন। হ্যাঁ, এটুকু কি ক্লিয়ার? মানে এই যে আইন আর কাইনের ব্যাপারটা, সরি, নিস আর কাইনের ব্যাপারটা। জি ভাই। নেক্সট আর কাইন। হুম, আমি একটু বলি ভাই, কাইন হইতেছে মাস্কুলিনের ক্ষেত্রে আর কাইনে হইতেছে ফেমিলিনের ফেমিনিনের ক্ষেত্রে। ক্ষেত্রে, হ্যাঁ। আর নিস্ট হবে যে কোনো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এইগুলোর আগে। ওর কথা নমিনের বাদে, নাউন বাদে। জি জি। নাউন থাকলে কাইন হবে, এই তো। নাউন থাকলে সেখানে নিস্ট হবে না, যেহেতু নিস্ট কোনো আর্টিকেল না, বুঝছেন? আর জার্মান শব্দে, জার্মান সেন্টেন্সে কোনো নাউন আর্টিকেল ছাড়া বসে না। হ্যাঁ, তাহলে এখানে মুইটে, মুইটে। মুডেটা কি তাহলে, নাউন না এটা? না, নাউন কেন হবে এটা? মুইটে মানে তো অসুস্থ বা টায়ার্ড, ক্লান্ত। ঠিক, তাহলে কি এটা কাজ তো না? না, কাজ কেন এটা হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ও আপনার দোষ গুণ অবস্থা বিচার করছে না। হুম 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 হুম। সেম কথা, হ্যাঁ, এই যে সেম কথা যদি আমি বলতে যাই, এখানে একটা দিয়ে উদাহরণ দিই তাহলে বুঝবেন।
এর হাত কাইন কাইন গেল্ড, সরি গেল্ড হবে না তো, প্লাস এখন করেন কাইন কেন দিলাম? প্লাস এটা হইতেছে ফিমেলিন মানে অবজেক্ট, এই কারণে। ওয়াটার। ফেমিনিনের জন্য ফ্লাস, বোতল, ওয়াটার না, বোতল, বোতল ফ্লাশি মানে বোতল। হুম। আর ভাষা মানে ওয়াটার বা পানি। আবার এখানে যদি কাইন গেল্ড, গেল্ড মানে টাকা, যে আমরা টাকা বলি না, টাকা, ডলার, রুপি, জার্মানি গেল্ড বলে, গেল্ড মানে টাকা। আর গেল্ডের আর্টিকেল হচ্ছে দাস, দাস গেল্ড মানে কি টাকা, এই জন্য কাইন হলো। এর হাত কাইন গেল্ড, তার কোনো টাকা নেই, বুঝছেন? আচ্ছা ভাই, একটা হলো যে আমরা যে সময় পরীক্ষা দিব এই আইনস ওয়ান, সরি আইন, আইনস, ইয়া, ওই সময় এরকম যদি হয় যে লিসেনিং এ আমি যেই নাউনটা শুনলাম, হুম এই নাউনটা আমার এখন লিখতে হবে আর কি, ফিল ইন দ্য গ্যাপসে। হুম এখন যদি আমি আর্টিকেল বাদে যদি লিখি, হুম। তাহলে কি আমাকে নাম্বার দিবে? আর্টিকেল বাদে বলতে ধরেন এটা তো জার্মান বলতেছে যে না, যে কোনো একটা নাউনের সাথে আর্টিকেল বসাইতে হবে, হ্যাঁ, তাহলে এখন আচ্ছা বুঝছি বুঝছি, ওরকম কোনো ইয়া তো হবে, আসবে না ওভাবে, হয়তোবা কোনো ইয়া যে কি বলে, ফিল ইন দ্য, কি বলে ওটারে, ফিল ইন দ্য গ্যাপস। হ্যাঁ গ্যাপস, হয়তো ওরকম কিছু আসবে। বা হয়তো আপনি যেটা বলছিলেন যে কোনো কিছু লিখতে গেলে আপনাকে কি আর্টিকেল সহকারে লিখতে হবে, এরকম কোনো ইয়ে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ। না না, এরকম না। তবে কোনো সেন্টেন্সে যদি কোনো নোমেন থাকে, যেমন এটা একটা সেন্টেন্স, তাই না? এটা না, যেটা, এটা একটা সেন্টেন্স, তাই না? এখানে যদি নোমেন থাকে, এই নোমেনটা আর্টিকেল ছাড়া বসবে না, সেটা হোক এই আইন হোক, দাস হোক, কাইন হোক, অথবা যাই হোক না কেন, হুম। বুঝছেন? তো এখন যদি ভাই এই যে এই অটো অটো এটা এখানে যদি ফিল ইন দ্য গ্যাপস থাকে, হুম। তাহলে আমাকে কি এখানে ওই দিয়া দাস এগুলা অ্যাডজাস্ট করে বসাইতে হবে, নাকি জাস্ট আউটো বসাই দিলেই হয়ে যাবে? আচ্ছা, এটা একটা সুন্দর প্রশ্ন করছেন। যে মনে করেন যে এখানে নাই, তাই তো? এই যে আহ, এটা দেখি, আচ্ছা আমি লিখছি, এটা লিখি। এর হাট এরকম আছে, হ্যাঁ। তাই না? তো এখানে এখন আইন আউটো লিখবেন নাকি দাস আউটো লিখবেন, তাই তো? জি ভাই। হ্যাঁ, তো এখানে এখানে কি বলছে, এর হাট মানে কি তার আছে, এখন কি বলবেন এখানে? এখন আমাকে, আমি লিসেনিং এ শুনলাম জাস্ট আউট অফ বলছে আর কি, ঠিক আছে, হ্যাঁ মানে ঘুরে পেঁচায় বললো আর কি, হ্যাঁ এরকম যে বুঝতে হলো যে আউট অফ বললো। তো এখন আমাকে তো এটা অবশ্যই নাউনটাকে লিখতে হবে, আউট অফটাকে। এখন আমার এইটা কি ভালো হবে যে এটা আর্টিকেল সহ লিখতে, নাকি জাস্ট আর্টিকেল বাদ দিয়ে লিখবো? না, এরকম যদি থাকে তাহলে আর্টিকেল সহ লিখবেন, যেহেতু এটা একটা সেন্টেন্স, তাই না? আচ্ছা। আচ্ছা, এখানে কি লিখবেন সেটা বলেন, যে এর হাট মানে কি তার আছে, তার আছে, এখানে কি লিখবেন, তার আছে একটি গাড়ি, এরকম লিখবেন নাকি তার আছে গাড়িটি, কোনটা বেশি ভালো শোনায়? তার আছে একটি গাড়ি। হ্যাঁ, একটি গাড়ি, তাহলে আপনি অটোমেটিক্যালি এখানে কি আইন আউটও দিয়ে দিবেন। আই নো। হ্যাঁ, কারণ আপনি তো এখানে তাকে তো বলবেন না যে তার আছে গাড়িটি, এটা কোনো শব্দ হলো? বুঝছেন? ওকে, তাহলে ভাই এক্সামে যে কোনো নাউন আসলে ওইটার সাথে আমাদের আর্টিকেল মাস্ট অ্যাডজাস্ট করে বসাইতে হবে। হ্যাঁ, আর এক্সামে এরকম আসবে না, কার্ড দেবে আপনাদের, কার্ড দিলে ওই কার্ড দেখে দেখে, মানে এক্সপ্রেশনের ক্ষেত্রে বলছি, আর রাইটিং এ ইয়া থাকবে, ওই বেশি কিছু থাকে না, ইমেল থাকে নাকি ভাই? ইমেল থাকে, হ্যাঁ। যদি আমি এখন দিইনি, শুনেছি আর কি। উম, এমন কেউ দেয় না এখন।
সেখানে দেখেন আমি A1 লিখতেছি, এর পরীক্ষাটা কি অনেক ইজি? অনেক ইজি। বা বাই আ সোয়াইস সোয়াইস সোয়াইস, এটা কেমন হয়? ছয়শ কেন হবে? আপনি নাম্বার পড়েন নাই? কে বলছেন? আমি তো বলতেছিলাম ভাই নাইস। সজীব ভাইয়া নাকি? আইন A2 মানে হ্যাঁ, A2 ঠিক আছে। সোয়াইন, আসয় টু এর জার্মান কি? সোয়াইন, সোয়াই। সোয়াই। সজীব ভাই, আমি ওটা টু এর জার্মান কি বলেন, বানান করেন, আর কেউ বলবেন না। বানান তো কঠিন। সেট, সেট। ওকে, মানে টু এর বানান করতে বললেন না ভাই? হ্যাঁ, টু এর বানান করেন জার্মানে। সেট, তারপর তারপরে ফাও, ফাও। সরি ভে, ভে। আচ্ছা। ভে হুম। এ ই, এ ই। হ্যাঁ হ্যাঁ, এ ই, ঠিক আছে। সোয়াই। ওয়াও, বানান পেরেছে। বানান তো পারবি, আমি তো পারি না, বানানই পারি না, বানান মুখস্থ করি না। কেন করবেন না? আমি বানান পারি, উচ্চারণ হয় না আমার। তাহলে তো আচ্ছা, এক যেখানে একজনের এক একটা সমস্যা। আচ্ছা, একজন পড়েন, কে পড়বেন? যার উত্তরে সমস্যা সে পড়েন, মেহেদি ভাই পড়েন। Ich bin müde, হুম। আমি ক্লান্ত। Du bist krank, হুম। পুরোটাই পড়েন এভাবে। ইস বিন মুইডে, আমি ক্লান্ত। পিনিশ মুইডে, আমি আচ্ছা কি আচ্ছা। ক্লান্ত? Ich না। bin müde, হুম। আমি কি ক্লান্ত? না, আহ, এখানে বি- এখানে তো নর্মাল বলছেন। ইস বিন মুইডে, আমি ক্লান্ত। ও আচ্ছা, উত্তরও দেব তখন হ্যাঁ, আপনি প্রশ্ন নাকি? করবেন, আপনি উত্তর দিবেন, আপনি সব। আচ্ছা, Ich bin müde, হুম। আমি ক্লান্ত। Bin ich müde, আমি কি ক্লান্ত? আমি ইয়া Du bist müde, হ্যাঁ, তুমি ক্লান্ত। হ্যাঁ তুমি ক্লান্ত। Nein, du bist নিস্ট nicht মুইডে, müde, না তুমি ক্লান্ত না। তো নয়। আচ্ছা, এটা বুঝছেন আহ, কি? এই যেখানে নরমাল, জি, তারপরে কি ইয়ানাইন ফ্রাগে, তারপরে ইয়া অ্যানসার। নাইন ফ্রাগে তারপর অ্যান্সার। জি হ্যাঁ, ভাই। হ্যাঁ, হ্যাঁ দিয়েও দেওয়া আছে, না দিয়েও দেওয়া আছে। যদি আপনি শর্ট করে দিতে চান, শুধু হ্যাঁ বলতে পারেন, অথবা শুধু না বলতে পারেন। অথবা আপনি যদি জি মানে একটু পোলাইট ভাবে দিতে চান, ফর্মালি, তাহলে কি পুরোটাই বলতে পারেন। ইয়া, du bist müde, হ্যাঁ তুমি ক্লান্ত। বা নাইন, du bist nicht müde, না তুমি ক্লান্ত না। আচ্ছা। ডু বিস্ট ক্রাঙ্ক, তুমি কি অসুস্থ? বিস্ট টু ক্রাঙ্ক, তুমি কি অসুস্থ? হুম। প্রথমটা ভুল তো। du bist krank, কি তুমি হবে? অসুস্থ, তুমি অসুস্থ। তুমি হও অসুস্থ, হুম। তুমি হও অসুস্থ। তুমি হও আচ্ছা, অসুস্থ, বিস্ট, হ্যাঁ, বা তুমি অসুস্থ, এই তো। তুমি অসুস্থ। ডু বিস্ট ক্রাঙ্ক, তুমি কি অসুস্থ? bist du krank, bist আগে। বিস্ট ডু ক্রাঙ্ক, তুমি কি অসুস্থ? অসুস্থ। ইয়া ইয়া ইস বিন ক্রাঙ্ক, হ্যাঁ আমি অসুস্থ। নাইন, না। ইস বিন নিস্ট ক্রাঙ্ক, না আমি অসুস্থ না। না। হুম। আচ্ছা, আরেকটা পড়েন। এর হাট আইন বুশ, বুক না, বুক। বুক, বুক, বইয়ের পরে থাকলে কি হয়, খ হয় না? খ, 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 জি ভাই। হুম। এর হাট আইন বুক, তোমার তোমার বই আছে? তোমার একটি বই আছে? তোমার একটি বই আছে? হাট ইয়ার আইন বুশ, বুক, তোমার কি একটি তোমার বই আছে? তোমার কি একটি বই আছে? ইয়া ইয়ার হাট আইন বুক, হ্যাঁ, তার একটি হ্যাঁ বই আছে। আমার একটি বই আছে। তার, এখানে নাইন, তার হবে। হ্যাঁ, তার একটি বই হ্যাঁ আছে। নাইন ইয়ার হাট কাইন বুক, হুম। না তার কোনো বই নাই। তার কোনো বই নেই। এই যে কাইন দেখেন, এখানে কাইন হয়েছে বুকের জন্য, আর এখানে কি জি ক্রাঙ্কের জন্য নিষ্ঠ হয়েছে, মুডের জন্য নিষ্ঠ হয়েছে। এখানে বুকের জন্য কাইন হয়েছে, আর্টিকেল। জি ভাই। তো কাকেও পড়েন। প্রথম থেকে ভাই, না, ফিয়া ফিয়া। ফিয়ার থেকে, ফিয়ার থেকে। wir gehen ins Kino, হুম। আমরা আমরা মুভি দেখতে যাই। কিনো মানে কি? সিনেমা হল, হ্যাঁ সিনেমা হল, ইনস কিনো। না, এখানে ইনসের ভিতরে আবার ইন দাস কিনো, এই যে কিনোর আর্টিকেল দাস, আর ইন হচ্ছে কি, হ্যাঁ ইন দাস কিনো হয়েছে থেকে ইনস কিনো হয়েছে, ins হয়েছে আর না? কি ইনস কিনো। আর এই যে কিনোর আগা দিকে, সরি, কিনোর আগে বা কিনোর
সামনে অলওয়েজ কি ইন হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা সিনেমা সিনেমা হলে হলে যাব যাব না, বা যাচ্ছি। যাচ্ছি। উই আর গেহেন ইনস কিনো, হুম, আমরা সিনেমা হলে যাচ্ছি। গেহেন উই আর ইনস কিনো, আমরা কি সিনেমা হলে যাবো। যাই হুম, বা হ্যাঁ যাব? হ্যাঁ, যাবো যাবো। যাব। হুম, ইয়া উই আর গেহেন ইনস কিনো, হ্যাঁ আমরা সিনেমা হলে যাব। 9 উই আর গেহেন নিস্ট ইনস কিনো, হুম, না আমরা সিনেমা হলে যাব না, যাবো না। হুম, নিস্ট। তারপরে জিয়া স্পিল্ড ফুটবল, হুম, ওকে, আমরা ফুটবল খেলি, না আমরা কেন, সরি তোমরা, তোমরা, জি মানে কি তোমরা করেছিলাম। তারা। ভাই এখানে তো একটা কনফিউশন আছে আর কি, হ্যাঁ যে আমি বলতে যাচ্ছিলাম। আচ্ছা আপনি বলেন। এখানে সেও হতে পারে আবার তারাও হতে পারে। সে তারা দুটাই হতে পারে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সে কেন হবে? বা তুমি, আপনি হতে ক্ষেত্রে পারে তো না? এ, এখানে কি আপনি হতে পারে না? জি জি, প্রথমে থাকলে যে বড় হাতের তখন চেঞ্জ ও বড় হাতে থাকলে তো আপনিও হয়, হ্যাঁ, বড় আপনারাও থাকলে হতে আপনি হয়। পারেন। এখন বলেন এটা কোন মানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে, একজন করে বলেন। তারা। এটা আমি নিব ভাই হইতেছে হুম, টি না, তাহলে এটা নিব হলো সে, মহিলা। সে, আচ্ছা মহিলা সে। এবার মেহেদী ভাই বলেন কি তারা হবে? ভাই, তারা, তারা। ওকে। আপু বলেন কি হবে? আপনি আপনি, আচ্ছা আপনি কেন হবে? সম্মানিত থাকলে তো ইউ স্পিলেন ইউ হইতো। না, ইউ তো ফর্মাল। আমি হ্যাঁ কিন্তু আপনি, বারবার থেকে জি লক্ষ্য আপনি রাখছি বোঝায়, বাট আপনি কেন হলো? কারণ এটা এসটা বড় হাতের আছে এই কারণে। দেশ তো না বড় না হাতের ভাই, এটা ভার থাকলেই হয়, কনজারভেশন তো আলাদা হয়েছে। অন্যগুলো থাকলেও হয়, ফার্স্টে তো হ্যাঁ, বড় হাতে থাকবেই। তাহলে জি জি, কিসের উপর ডিপেন্ড করবে? এটাই তো জানতাম, বড় বারবার হাতে বারবার থাকলে করে। আপনি হয়। ভার কনজারভেশন। আচ্ছা, মেহেদী ভাই বলেন। জি ভাই, হ্যাঁ কি হবে এটা? এই যে ইয়ে মানে তারা, হ্যাঁ তারা কেন, কিভাবে বুঝলেন তারা হলো? তারা হচ্ছে যে আপনার এই ভার কনজারভেশন সময় স্পিল্ড দিছে। হুম, ভাই তারা থাকলে তো ভার্বের সাথে ই এন থাকতো। আচ্ছা আপনি বলেন। বড় এই যে সে থাকলে তো মানে আপনি সম্বোধন ধরে তো স্পিলেন হইতো তখন। আপনি থেকে স্পিল্ড হয়, ঠিক আছে। আর তারা জি থাকলে কি জি, হয়? তারা থাকলে স্পিল্ড হয়। ইয়ার আর হচ্ছে ইয়ার জিএস। হ্যাঁ ভাই, সেটাই তো। তাও বলে হ্যাঁ। তাহলে তাহলে কি হলো আপনি? মহিলা সে, মহিলা সে। ইসে কি হবে বলেন? স্পিলে। ইসে না, ই ইসের এ ক্ষেত্রে কি হবে, হয়? কিছু মানে তো আমি, আই। কিসের ক্ষেত্রে হচ্ছে ভার্বের শেষে এ, ভার্বের শেষে প্লাস কি এ যুক্ত হয়? এ ভার্বের শেষে মানে এ ইসলামে ভার্ব স্টেমের সাথে কি যুক্ত হয়? এ এ ভার্বের আচ্ছা সাথে ওয়েট, লাম দিয়ে শুরু করেন ভাই, তাহলে এই আচ্ছা যে কুমে, কমেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে জি কমেনের কম নিলাম। এখন জি, আমি ইসের সাপেক্ষে কমেন্টটা কনজুগেট করব। ইসের জন্য কি নেব এখানে? কুমে, জাস্ট এ জাস্ট হবে লাস্ট। এ, আচ্ছা এ হলো। তারপর ইসের পরে কি আছে, আর কি আছে? ডু, ডু। দু, আচ্ছা নিলাম। দুয়ের জন্য কি মানে নেব? ভার্বের সাথে কি হবে এটা বলছেন ভাইয়া? এস্টে হ্যাঁ এস, না না সেটা বলিনি। আচ্ছা তারপর আর কি আছে? ইয়ার জি এস আচ্ছা ইয়ার জি জি এস কুমেট, কি হবে? টে কুম, টে, কুম, টে নাকি এসটে? টে 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 ভাই। টে টে হবে। দিলাম। তারপর কি আছে? আপনার ইয়া বিয়ার, ইয়া বিয়ার, ইয়া জি জি, আর কিছু নাই? বিয়ার, বিহার আছে। আচ্ছা ভিআর ক্ষেত্রে বিহার কি আছে, হবে? বিহারের ক্ষেত্রে আছে এ এ এন। এ এন, ওকে। তারপরে ইয়ার, ইয়ারের ক্ষেত্রে আছে আপনার আবার টে। টে, টে। তারপর কি আবার একটা আর বাকি ছোট যে জি, দুটো জি আছে আর একটা ওইটার হচ্ছে কি বড় হাতের বড় জি। এটা কি হবে? এ এন। এ এন, আচ্ছা। ভাই এটা কিসের পিছু মানে শেষে হবে?
ভার্বের শেষে হবে, এই যে ভার্বের ভুলে শেষ। গেছেন? ভুলে গেছেন নাকি? হ্যাঁ ভাই, এটা আমি ভুলে গেছি। কেন? এটা ক্লাস আছে আলাদা, এটা দেখে নিতে হবে। আচ্ছা, এই যে কম্প দিলাম, দেখছিলাম, মনে নাই, ভুলে গেছি। তাহলে এই যে কম্পটা হলো, এটা তাহলে কার সাপেক্ষে হলো? এটা সাপেক্ষে হয়েছে যে ইয়ার ক্ষেত্রে যে মেহেদী ভাই বলেন, মেহেদী ভাই এই যে বলেন। সি SI জি কোন জি? এই জি নাকি এই জি? ছোট হাতের জি। মানে কি তারাজি? রাইনুমা। না না না, মানে সে জি। সে জি। হ্যাঁ, জি। তো এটা যদি সে জি হয়, তাহলে এটা কিভাবে আপনি জি হয় বলেন? এখানে তো টে আছে, স্পিল কিন্তু স্পিল ভাই এখানে তো লেটারও বলছিলেন আপনি, ক্যাপিটাল লেটার, কোনটা খেয়াল করবো তাহলে? না না, ভাইয়া তো পরে বলছিল যে যদি ভার্ব কনজুগেশনের সাপেক্ষে যদি আপনার মানে ইয়ে থাকে, এন থাকে লাস্টে, তখন হচ্ছে জি মানে বড় হাতে, আর হ্যাঁ, অন্য মানে ক্ষেত্রে হচ্ছে, আপনি তার ভার্ব মানে হচ্ছে কনজুগেশন দেখবেন। যখন হচ্ছে কোনো সেন্টেন্স শুরু হয় তখন তো বড় হাতের হয়, সেক্ষেত্রে আপনি হ্যাঁ, হ্যাঁ, বলছিলেন। হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, তখন একটা আপনি বিষয় ওই এখানে। এর ক্ষেত্রে খেয়াল করবেন। তখন ভার্বের দিকে খেয়াল করব। অবশ্যই তখন না, জি জি। সবসময় ভার্ব দিয়ে খেয়াল করবেন। আপনার সাবজেক্ট আর ভার্ব একটা থাকলে আরেকটার দিকে খেয়াল করবেন যে কোনটা আছে। যেখানে যেমন এখানে কি দেখলেন? কোথায়? এই যে এখানে এটা দেখেন। এই যে এর হার্ট, এটা কিন্তু হার্ট টেন ভার্ব। হুম, হাবেন ভার্বের কি প্রেডিকেট রুম, বুঝছেন? হাবেন ভার্বেরই একটা অংশ। হার্ট টেন থেকে কি হয়েছে? হার্ট হয়েছে। হার্ট হওয়ার কারণ কি? এর জন্য হার্ট হয়েছে। এর না থাকলে জি থাকলে কিন্তু হার্ট টেন হতো। যদি এগুলো পরের টপিক, জাস্ট এখন বোঝানোর জন্য বুঝতে বললাম। পারছি। হ্যাঁ, এরা একজন আরেকজনের সাথে থাকবে, বুঝছেন? হুম, কানেক্টেড। যে একজন মিসিং থাকলে আরেকজনকে দেখে সেদিন বুঝতে ইয়ে হবে যে করলাম হ্যাঁ না। ওটা কেন হয়েছে বা কিসের জন্য হয়েছে বা এই জন্য এক এক জায়গায় এক এক রকম হ্যাঁ, হ্যাঁ, এক এক জায়গায় দেখায়। এক এক রকম রং বদলায়, গিরগিটি আর কি। তো মেহেদী ভাই, আপনি তো কনজুগেশন পারলেন, তাহলে এটা তারাজি কেন বললেন? ভাই বলেন। হ্যালো, না, আমাকে জিজ্ঞেস জি ভাই। করলেন নাকি? মেহেদী ভাইকে বললাম। আচ্ছা, জি বলেন। এটা তারাজি কেন বললেন আপনি? তারা বলছিল মানে যে আপনার লাস্টের টে আছে না, এই জন্য মানে ইয়ার জিএস ওই ভিতর ফুটবলটা একা খেলছে না, এই জন্য। ঠিক আছে, ফুটবল একা খেলছে না, কারণ সেটা ঠিক আছে। বাট এই যে টে তো আছে, আপনি তো এখানে টেতে এটা তো ঠিকই পারলেন যে টেতে জি এর জি। সাথে এখানে হবে। বাট বললেন কি যে এই যে এজির কথা বললেন, এজির কথা বললেন ওখানে যে তারাজি থাকলে কি এন থাকতে না হবে, না, আমি ওই উপরে আমি হ্যাঁ, তাই না? মানে ভাই ও ওইটা, হ্যাঁ, হ্যাঁ, ওইটা। হ্যাঁ ওইটা হচ্ছে, ওইটা তো আমার আপনার লজিক সঠিক মনে। বা থিঙ্কিং ঠিক আছে যে ফুটবল তো একা খেলা যায় না, এই জন্য তারা বলছেন যে হ্যাঁ তারা ফুটবল খেলছে, তাই না? বাট এখানে কি একজনকে বলছে, কোন একজনকে বলছে যে স্পিল্ড ফুটবল, সে ফুটবল খেলে, বুঝছেন? আর এখানে কি আচ্ছা আছে? আচ্ছা স্পিল্ড ফুটবল, সে কি ফুটবল খেলে? সে বলছে কিন্তু সে, বুঝছেন? তারা আচ্ছা। না, কিন্তু সে। জি যদি স্পিলেন হতো তাহলে তারা হতো। যে স্পিলেন ফুটবল, তারা কি ফুটবল খেলে? স্পিলেন যে ফুটবল, তারা কি ফুটবল খেলে? বুঝছেন? তাহলে কি হতো? স্পিলেন হতো। আবার এখানে যদি এর থাকতো তাহলে কিন্তু টে হতো। এর থাকলে তো সমস্যা হতো না, যা হোক। এখন আরেকটা কোশ্চেন করি। হ্যাঁ, শুনছেন তো নাকি? আচ্ছা। হ্যাঁ, জি জি ভাই। এখানে যদি এন থাকতো তাহলে কিভাবে বুঝতেন? মানে এখানে, আচ্ছা যে এটা কোথায় লিখবো? এখানে লিখি নাকি? যে জি স্পিল, বানান ঠিক আছে? ঠিক আছে ভাই। আইন মোমেন্ট বিট। ইয়েস। হ্যাঁ, দেখেন জি স্পিল।
এখন বলেন এটা এটা কোন জি? যে লাস্ট এটার ক্ষেত্রে এই যে ক্ষেত্রে একটা আছে আমার ওইটা মনে আসছে না ভাই, এই যে একটা তো আপনি আর একটা জির জন্য কি বলছিলেন এটা দেখা যায় না এটা। খাতাতে। আচ্ছা যা হোক, বুঝছেন তো যে কি এটা এটা তারা বোঝাচ্ছে ডে। তারা বোঝাচ্ছে। ওকে, মেহেদী ভাই বলেন কি বোঝাচ্ছে? এটা আমি বুঝছি যে লাস্টের ওই জি জি মানে ওটা থেকে ইয়ান আসছে, দেখে বাট আমার বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ইন্ডোম এন আছে এই জন্য বোঝাচ্ছে, কিন্তু বলেন বলেন। বললেন ভাই বললেন। আচ্ছা আমি বলবো, আপনারা বলেন। আমি এটা বলছি যে ওইটা আছে আপনার লাস্টের যে জি জি ওইটা থেকে আসছে স্পিলেন, কিন্তু একটা জির কেন এটা জন্য কি আপনি আপনি? আর একটা আচ্ছা, মানে হয় আপনি হবে না হয় তারা হবে, তাই তো? তাই বলছেন? তারা হবে, তাইলে তারা। হ্যাঁ, কেন সে হতে পারে না? না না সে হইলে তো স্পিল থাকতো, এখানে টে এর থাকতো। হবে এর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টে থাকতো। আচ্ছা তাহলে কি টে টে নাই, এ এন আছে, তার মানে কি একটা বাদ, যে সে সে বাদ, সে যে জি থাকে সেটা বাদ, হুম কি হবে জি এখানে? এখানে যদি আমরা দেখি, এখানে যদি দেখি ওই লাস্টের তাহলে এ এন আছে, তার মানে কি লাস্টের দুইটার একটা হবে, হয় তারা হবে না জি হয় আপনি হবে। এখন বুঝবো কি হবে যে আপনি হবে না, আপনি হবে না? কেন আপনি হবে না? কেন আপনি জি কি কাউকে, স্পিলেন চলে যাবে। আপনার সিনিয়র কাউকে কি কথা জিজ্ঞেস জানি। করতে পারেন না যে আপনি কি ফুটবল খেলেন? তাইলে তো লাস্টে তো ইয়ে থাকতে হবে, এই যে আপনার কোথায়? ওই যে নিকেলের চিহ্ন থাকতে হবে, ওই যে স্পিলেন ফুটবল, তখন তো স্পিলেন যে ফুটবল হয়ে যাবে। না আমি তো এখানে বলেছি মানে নর্মাল সেন্টেন্সটা, স্পিলেন ফুটবল। ভাই বলে দেন, হচ্ছে না। এটা আসলে কনফিউজ করার জন্য আমি লিখেছি, হ্যাঁ। তবে আপনাদের উত্তর সঠিক আছে যে এটা তারাও হতে পারে, আবার আপনিও হতে পারে। এখন বুঝবেন কিভাবে যে কোনটা হবে এখানে? তাহলে কি করতে হবে, আমাদের কনটেক্সট দেখতে হবে যে তার পরে বা তার আগে কি আছে, বুঝছেন? আচ্ছা যেমন এখানে দেখেন, আমি যদি এটা আবার করতে চাই, মানে যদি এভাবে লিখতে চাই, তাহলে তো বুঝে নেবেন, তাই না? আচ্ছা লিখি, ওটাও লিখি। উম, লিখছি। এটা একটা লিখলাম, আর একটা হচ্ছে কি লিখি। এখন দেখেন, এখন দেখেন, এবার বলেন তো, মানে কোনটা সাবজেক্ট কোনটা হবে? যদি আমি এটা বলতে চাই তাহলে কি হবে, আর এটা বলতে চাইলে কি হবে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ বলেন। উম, দুইটাই তো দে হওয়ার কথা না? কি? জি জিটাকে বোঝাচ্ছে তারা না, হ্যাঁ, ইএন এর কারণে। না তারা তো হচ্ছে, ওটা ঠিক আছে। তারপর কোশ্চেনটা কি ছিল ভাইয়া? না না আমি বলছি, এই যে এখানে দেখেন, এখানে এখানে কি যে স্পিল এন্ড ফুটবল, মানে এখন তো আপনারা তো বুঝছেন না যেটা আসলে তারা জি নাকি আপনি জি। হুম এখন হুম তার পাশে যদি এটা লিখে দিই, হ্যাঁ মানে হুম। এরকম যদি কিছু থাকে, তাহলে তাহলে তো বুঝবেন। হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে, হ্যাঁ ইএন দেখে তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওটাই বলছি, আপনি বুঝছেন কিভাবে তাই? ওটাই হ্যাঁ বলছি। বুঝতে পারছি। কিভাবে আমাকে ওই যে একটু ভাইয়া ওই ভার্বের সাথে কোনটা যুক্ত আছে সেটা দেখতে হবে। হ্যাঁ তাহলে এটা থাকলে কি হবে বলেন?
আপনি হবে এই যে এই এস বড় হাতের আছে ও না, আচ্ছা, আপনি এই সামনে, এটা আপনি হবে। হ্যাঁ আপনি অবশ্যই আপনি হবে। এই যে জি বড় আছে, ও ভিতরে বড় আছে, জি 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 হ্যাঁ ভাইয়া। স্পেলিং জি মানে কি আপনি হুম বোঝাচ্ছে। আর এই যে ছোট জি, ছোট জি মানে কি তারা বোঝাচ্ছে। আর হুম। যেহেতু এখানে স্পিল্ড নাই, স্পিলেন আছে, তাই এই দুইটাই হবে। হ্যাঁ যদি স্পিল থাকতো ও, মানে তাহলে যে তখন এই যেটাই প্রথমটাই ধরুক হতো। না কেন সেটা হবে। হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি। যদি স্পিল থাকতো, টে থাকতো, তাহলে তো আমি বুঝে নিতাম যে হ্যাঁ হুম এখানে কি তাকে বলছে বা সে বোঝাচ্ছে। হুম, হুম, হুম। তার মানে হচ্ছে যদি সামনে এস মানে বড় হাতের থাকে তখন আমাকে দুই দিকেই খেয়াল রাখতে হবে, আর ভিতরে যখন থাকবে তখন তো আমি বুঝতেই পারছি যে হ্যাঁ হ্যাঁ কোনটা। হ্যাঁ ওটাই ওটাই। ভিতরে থাকলে তো আপনি বুঝতেই পারছেন। হ্যাঁ আর যখন হুম, প্রথমে থাকবে তখন আমরা খেয়াল করতে হবে যে আসলে কনটেক্সট কি ভার্বের সাথে বলতেছে। কোনটা আছে। হ্যাঁ ভার্বের সাথে কোনটা আছে, এটা কি স্পিল্ড আছে নাকি স্পিলেন আছে। জি ভাইয়া, এখন ক্লিয়ার। ওকে ওকে, তাহলে এখান থেকে পড়েন আপনি 20 নম্বর থেকে। ইসমা কাফে। আমি কফি চাই। আমি কফি চাই। হুম। মাগিস মাগিস কাফে, কাফে। আমি কি কফি চাই। আমি কি কফি চাই? ইয়া ডু মাক কাফে, ইয়া হ্যাঁ তুমি টু কফি মাক্স চাও। কাফে। 9 আর ডু মাক কিছু না। কাইনেন কাফে, এই যেখানে আবার দেখেন কাইনেন হয়ে কাইনেন। গেছে। হ্যাঁ কাইনেন কাফে। হ্যাঁ কাইনেন মানে কি জানো ভাইয়া? এটা না বোঝাচ্ছে। উম, ওই যে সেই এর আগে ছিল যেটা। হ্যাঁ তাহলে এখানে এখন কোশ্চেন আসতে পারে যে কাইনেন কেন হলো। আপনি তো বললেন যে ডু, কাইনা ডুর কাইনেন। কারণে। না না, না তো কাইন তো ইএসটি। কাইন আর কাইনে বললাম না যে কাইন হবে নয়তো কাইনে কাইনে হবে, তাহলে কাইনেন কেন হলো, তাই তো। হ্যাঁ। এটা অ্যাকুজাটিভের জন্য কাইনেন হয়েছে। যখন আমরা এই যে নমিনেটিভ অ্যাকুজাটিভ এগুলো দেখব তখন হুম। এগুলো পাবো। ওকে ভাইয়া। ওকে এরপরে ডু লার্নস, ডু লার্নস ডয়েচ। তুমি জার্মান শিখছো। হুম। তো লিয়ার্স টু লার্নেট। ডয়েচ, তুমি কি জার্মান লার্নেট শিখছো। না? আপনি পড়েন, আমি তো বলেছি আপনি পড়েন। হ্যাঁ, লার্নেট। লার্নেস্ট কেন হবে, লিয়ার্নস্ট। লিয়ার্নেস্ট। হুম লিয়ার্নস। লিয়ার্নস টু ডয়েচ, তুমি কি জার্মান লিয়ার্নস টু শিখছো। ডয়েচ। ইয়া। ইশ Ich, লিয়ার্নে, ich lerne Deutsch. লিয়ার্নেস কেন, লিয়ার্নে এই যে লিয়ার্নে, Lerne. ইয়া ইশ লিয়ার্নে ডয়েচ। Ich lerne Deutsch. হ্যাঁ Okay. আমি জার্মান শিখছি। Nein, ich কাইন ডয়েচ, lerne kein Deutsch. না আমি জার্মান শিখছি না। চিনা। হুম, তারপর হচ্ছে এই যে ডয়েচ, এর ডয়েচ যেহেতু ফন্ট। কি হুম। জার্মান Deutsch. নোমেন, তাই না। হ্যাঁ। ডয়েচ মানে কি জার্মান, একটা নোমেন, এই জন্য কাইন হয়েছে এখানে। নাইন ইস লিয়ার্নে কাইন ডয়েচ, না Kein আমি Deutsch. শিখছি না। wohnt in Berlin. বিয়ার্লিন, বার্লিন না বিয়ার্লিন। Berlin. হুম সে সে বার্লিনে থাকে। থাকে, হ্যাঁ। আর wohnt এর wohnt in Berlin. সে কি বার্লিনে থাকে। সে কি বার্লিনে থাকে? Ja, wohnt in Berlin. Nein, wohnt নিস্ট nicht, ইন nicht বেল, নিস্ট in নিস্ট Berlin. নিস্ট ইন বিয়ার্লিন, না সে বার্লিনে থাকে না, না। nicht হবে না ভাইয়া, খ উচ্চারণ হবে না। না না খ কেন ও হবে। না না না, এটা তো তালবস্য উচ্চারণ হ্যাঁ হবে। তাহলে বলতে nicht, হবে নিস্ট। হুম nicht in Berlin. হুম ওকে তারপর কি। Wir haben, ভিড় না, ভিআর ভিয়া, wir, ভিআর হবেন, ভিআর হবেন। wir haben সাইট, সেই, সেই না সাইট। Scheit. হ্যাঁ এই যে কি থাকে এই যে S আ তে ই, আ S. ই থাকলে কি আই হয় না, আই আই হুম। আ ই আই, তাহলে কি Scheit. স Scheit. স আ ই, তাহলে কি হলো সাই। Scheit. আসছে এসে তাহলে টে যুক্ত করবেন, হ্যাঁ, তাহলে কি আই Scheit. থেকে সাই হলো, সাই থেকে সাইট হলো, বুঝছেন। জি ভাই, বুঝতে পারছি আসলে ওই অভ্যাস নাই তো এই জন্য সবকিছু কেন অভ্যাস মানে নাই, আপনি কিছু তো না কিছু শুনছেন। একটা মিসিং হয়ে যাচ্ছে, যেমন ই আইতে আই জানি কিন্তু আইতে উচ্চারণ না করে চলে যাচ্ছে। আপনি কি বই কিনছেন হার্ড কপি। হ্যাঁ হ্যাঁ, কিনছি। তো বই পড়েন না বাসায়। পড়ি তো, তাও
তাও ভুল হয়। কেন? এমনিতে মানে একাডেমিক ইয়াতে মানে এখন কি পড়ছেন নাকি?